এ পর্যায়ে রাজধানীর পরিস্থিতি নিয়ে জানাতে শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই মুহূর্তে আছি রাজধানীর বাংলা মোটর এবং শাহবাগের মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ আমার বাম পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ডান পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ শাহবাগের যে এলাকা। এই মুহূর্তে আন্দোলনকারী যারা তারা আসলে কয়েক ঘন্টা ভেতরের বিভিন্ন গলিতে তারা আটকে ছিল। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে এই মোড়টি পার হতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শর্ত দেওয়া হয়, তারা যদি শান্তিপূর্ণভাবে এই মোড়টি ত্যাগ করেন সেক্ষেত্রে তাদেরকে যেতে দেওয়া হবে। পরে সেটিতে তারা রাজি হওয়ার পর আন্দোলনকারীরা এই মুহূর্তে তারা পার হয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা অথবা নৈরাজ্যকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তারা শান্তিপূর্ণভাবে এই মোড়টি পার হয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো নাশকতা প্রতিরোধে তারা শক্ত অবস্থানে আছেন, যেহেতু তারা শান্তিপূর্ণভাবে পার হতে চেয়েছে সেই শর্তে মূলত তাদেরকে এই মোড়টি পার হতে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে তারা আশপাশে বিভিন্ন গলিতে তারা আটকে ছিলেন। পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ আর্মির যে শর্ত সেটি মেনে শান্তিপূর্ণভাবে পার হওয়ার শর্তে রাজি হয়, মূলত তাদেরকে যেতে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে গতকাল আমরা দেখেছি যে এই এলাকাতে বিভিন্ন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও হয়েছে, এখানে পাশে পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, নানা ধরনের আসলে সহিংসতার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এখানে আন্দোলনকারীরা পার হচ্ছে, তাদেরকে শান্তিপূর্ণভাবে পার হতে দেওয়ার যে সুযোগ সেটি আসলে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা এই শাহবাগ এবং বাংলা মোটরের মাঝামাঝি জায়গায় তারা এতক্ষণ আটকে ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছেন, তারই একটি অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই অঞ্চলটি পার হয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে সবশেষ কি দাঁড়ায়, এ ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি।